ডাই এই ভার্বটার পর আমরা কোন প্রিপোজিশন ব্যবহার করে থাকি? মূলত ডাই এই ভার্বটার পর 5টা ক্ষেত্র আমাদের সামনে আসে এবং প্রত্যেকটার ক্ষেত্রে আলাদা আলাদা প্রিপোজিশন বসে থাকে। এখানে দেখেন, যদি কেউ ডিজিজে মারা যায় তাহলে একরকম প্রিপোজিশন হবে, অ্যাক্সিডেন্টে মারা যায় তাহলে একরকম প্রিপোজিশন হবে, এবং বাকি সবগুলো ক্ষেত্র এখানে দেওয়া রয়েছে। আমরা একটু শর্টকাটে মনে রাখি, যদি কেউ ডিজিজে মারা যায় তাহলে প্রিপোজিশন বসবে হচ্ছে ডাই অফ। যদি কেউ অ্যাক্সিডেন্ট অথবা ব্যাটল গ্রাউন্ডে মারা যায় তাহলে হবে হচ্ছে ডাই ইন। যদি কেউ কোনো কিছু দিয়ে মারা যায় তাহলে হবে হচ্ছে কি ডাই উইথ সাম, এটার সাথে বসে হচ্ছে ডাই উইথ। যদি কেউ কান্ট্রির জন্য মারা যায় তাহলে আমরা দিব হচ্ছে ডাই ফর। তারপরে কেউ যদি ওভার ইটিং বা ওভার থিঙ্কিং এর জন্য মারা যায় তাহলে আমরা দিব হচ্ছে ডাই ফ্রম। দ্যাট মিনস আমরা মনে রাখবো ডাই অফ হচ্ছে কেউ ডিজিজে মারা গেলে, ডাই ইন হচ্ছে কেউ অ্যাক্সিডেন্ট বা ব্যাটল গ্রাউন্ডে মারা গেলে, ডাই উইথ হচ্ছে যদি কেউ কোনো কিছু দিয়ে মারা যায় তাহলে ডাই উইথ, তারপর হচ্ছে ডাই ফর হচ্ছে কেউ যদি কান্ট্রির জন্য মারা যায়, লাস্টলি ডাই ফ্রম মানে হচ্ছে ওভার ইটিং বা ওভার থিঙ্কিংয়ের জন্য মারা গেলে। এখন আমরা উদাহরণগুলো এখানে দেখি। এখানে রয়েছে হার আঙ্কেল ডাইড ড্যাশ ক্যান্সার, যেহেতু এখানে ডিজিজে মারা যাচ্ছে, যদি ডিজিজে মারা যায় তাহলে আমরা ডাই অফ ইউজ করি, তাহলে এখানে কি হবে হার আঙ্কেল ডাইড অফ ক্যান্সার। তারপর হচ্ছে দ্য ম্যান ডাইড ড্যাশ রোড অ্যাক্সিডেন্টে মারা যাচ্ছে, অ্যাক্সিডেন্টে মারা গেলে আমরা ইউজ করি হচ্ছে গিয়ে ডাই ইন, তাই এখানে রয়েছে ডাইড ইন। হি ডাইড ড্যাশ নাইফ, সে ছুরি দিয়ে মারা গিয়েছিল, তাহলে কি হবে হি ডাইড উইথ নাইফ। তারপর হচ্ছে দ্য সোলজার ডাইড ড্যাশ কান্ট্রি, সোলজারটা দেশের জন্য মারা গিয়েছিল, তাহলে কি হবে দ্য সোলজার ডাইড ফর কান্ট্রি। লাস্টলি হি ডাইড ড্যাশ ওভার ইটিং বা ওভার থিঙ্কিং এর জন্য মারা গেলে আমরা ইউজ করি হচ্ছে গিয়ে ডাই ফ্রম। দ্যাট মিনস আমরা ডাইয়ের পর এই প্রিপোজিশনগুলো খুব সহজেই মনে রাখতে পারি।